টিফিন বক্স, কলমে অনিন্দিতা মুখার্জি সাহা। গ্যাসটা অফ করেই কড়াইয়ের ওপর থালা চাপা দিয়েই ডাইনিংয়ে এসে স্কুলের জামাটা আয়রন করতে শুরু করলো রাহি। কাল থেকেই রিজু বায়না ধরেছে আজ স্কুলে ম্যাগি নিয়ে যাবে, তাও সেটা সেদ্ধ নয়, ভেজে করে দিতে হবে। পড়াশোনা কি হবে স্কুলে তা নিয়ে মাথা ব্যথা নেই, রিজুর বরং স্কুলের টিফিনটা নিয়ে যাবে সেটাই আগের দিন রাত থেকে চিন্তা। রাহিও ঘুরিয়ে ফিরিয়ে দেয়, কিন্তু ছেলের মনোমতো না হলেই টিফিন ফিরিয়ে নিয়ে আসে। আগে জোর করে নিজের ইচ্ছেটাই রিজুর টিফিন বক্সে ভরে দিত রাহি, কিন্তু কোনো লাভ হতো না, খাবারটা নষ্ট হতো। ছেলেটাও এতক্ষণ না খাওয়া থাকতো। বাচ্চাদের এতটা জেদ সহ্য হয় না রাহির, কিন্তু বুঝলো এভাবে হবে না। স্কুলের টিফিনটা বাচ্চাদের একটা ইমোশনের জায়গা, তাই ওই জায়গাটা ঠিক রাখতে হবে। স্কুল ড্রেসটা ইস্ত্রি করতে করতে দেখলো রাহি ঘড়ির কাঁটা দৌড়াচ্ছে। 6:30 বেজে গেছে। 7টায় বাস আসে রিজুর। বাথরুমে একবার ঢুকলে কোনো খেয়াল থাকে না ছেলেটার। ঘর থেকেই রাহি ছেলেকে ডাকলো, রিজু হলো? সাথে সাথেই বেরিয়ে এলো রিজু। ড্রেস পরতে পরতে দেখলো মা টিফিন বক্সে টিফিন গোছাচ্ছে। উকি দিয়ে দেখার চেষ্টা করছে রিজু, কিন্তু পারছে না। রাহি বুঝতে পেরে টিফিন বক্সটা এনে দেখালো ছেলেকে। দেখেই আনন্দে লাফিয়ে উঠল রিজু। ঢাকনা আটকাতে গিয়ে দেখলো ঢাকনার ওপরেই ছোট ভীমও খুব হাসছে। যাক, ওরা খুশি হলেই রাহি খুশি। রিজু বেরিয়ে যেতেই চাটা নিয়ে বসলো রাহি। আধা ঘন্টা বিরতি, এরপর রাতুল বেরোবে 8:30টায়। তারপরেই রাহি। রাতুলের অবশ্য টিফিনের ঝামেলা নেই, ভাত খেয়ে বেরোয় আর টিফিন অফিস থেকে দেয় ওকে। রাতুল টিফিন নেয় না বলে রাহিরও টিফিনের ঝামেলা নেই। ওটস, ছাতু, মুড়ি ওসব দিয়ে চালিয়ে নেয়। মাঝে মাঝে গলা দিয়ে নামতে চায় না ওগুলো, তাও কোনো রকমে গিলে নেয়। এত কাজের মধ্যে দুটো কাজ কম করার জন্য এটুকুও খেতেই পারে। মোবাইল খুলতেই দেখলো অফিসের খাই খাই গ্রুপে প্রচুর মেসেজ এসেছে। এই একটা গ্রুপ, এখানে কে কী টিফিন আনবে সেটার প্ল্যান করা হয়, আর তার জন্য খাইয়েরা মিলে এই গ্রুপটি খুলেছে। রোজ সবাই নিত্য নতুন রান্না করে এনে টিফিনে একসাথে খাওয়া হয়, আর আলোচনা স্বরূপ এই গ্রুপটা। রাহিও দিন 5 ছিল, কিন্তু রাহির পক্ষে রোজ রোজ লুচি, কড়াইশুঁটির কচুরি, আলুর পরোটা, চাউমিন, রোল, আবার বিরিয়ানিও বানিয়ে নেওয়া সম্ভব হতো না। যেটুকু কাজ করে তাতেই ওর রোজ লেট হয় অফিস ঢুকতে। আবার যদি এসব রকমারি খাবার নিয়ে যেতে হয় আর দেখতে হবে না, আবার প্রত্যেকের জন্য করে নিয়ে যেতে হবে, সেটা সত্যি সময় সাপেক্ষ। তাই এখন আর খাওয়ার সময় ওদের সাথে থাকে না রাহি। ইচ্ছে করে ওরও ভালো ভালো টিফিন খেতে, সবাইকে খাওয়াতে, ঠিক রিজুর মতোই। কী গো, খেতে দাও, একা একা বসে কী ভাবছো? এই বললে মাকে নিয়ে ব্যাংকে যাবে কি কাজে। রাহি মুখ তুলে দেখলো রাতুল পুরো তৈরি হয়ে এসেছে, খালি খাবে আর বেরুবে। এই এক সমস্যা, একবার বিশ্রামে বসলে উঠতে ইচ্ছে করে না। সত্যি আজ রাহি নিজের মাকে নিয়ে ব্যাংকে যাবে, তাই রাতুলকেও বলেছিল তাড়াতাড়ি খেয়ে নিতে, কারণ ও তাড়াতাড়ি বেরুবে। ব্যাংক হয়ে তারপর অফিসে যাবে। রাহি দেখলো 7:45 বাজে। তাড়াতাড়ি উঠে ভাত বেড়ে দিল রাতুলকে। এই সময় এক তরকারি ভাত খেয়েই বেরোয় ওরা। ঘড়ির যা সময়, আজ মনে হচ্ছে ভাত খেয়ে যাওয়ার সময় হবে না রাহির। আসলে সকালে একদম ভুলে গেছিল মায়ের সাথে যাওয়ার ব্যাপারটা। রাতুল ভাত খাচ্ছে, সেই ফাঁকে নিজের টিফিন বক্সে একটু খই ভরে নিল রাহি। টক দইটা ফ্রিজ থেকে বের করে ভরে নিল ব্যাগে, আর রাতুলেরটা খাওয়ার পাতেই দিয়ে দিল। রিজু আর সুমিদিরটা তুলে রাখলো। রিজু যখন ফেরে তখন সুমিদি ওকে নিয়ে একদম ঢোকে বাড়িতে, সারাদিন ওর দেখাশোনা করে। ফের রাতে রাহির ফেরার পর টক দই আর খই দেখেই বিরক্ত লাগলো, কিন্তু কিছু করার নেই। অফিসে সবাই বলে রাহিদির ফিগারটা ফাটাফাটি, আসলে মেপে খায় বলেই এরকম। এটা মনে পড়ার পর যেন রাগটা একটু কমলো। কামিজটা পরে লেগিংসটা গলিয়ে নিল পায়ে, পেটটা টনটন করছে। কড়া ভাতও খাওয়ার সময় হলো না। মাকে বলেছে রাহি ঠিক 9টার মধ্যে ঢুকবে মায়ের ওখানে, তখন না বসলে ওরও ভাত খাওয়া হয়ে যেত। যাক, যে বেরিয়ে কেক কিনে খেয়ে নেবে।
মা ঠিকই বলে, মেয়েরা বড্ড উদাসীন নিজেদের নিয়ে। সত্যি কথাটা। কই রাতে তো কখনো এরকম হয় না, তখন জমিয়ে খাওয়া দাওয়া হয়। আসলে রাতুল, রিজু সবাই একসাথে খায় ওরা। রাতুল অনেক দিন বলেছে রিজুর সাথে নিজের টিফিনটা নাও করে নিতে পারো, কিন্তু অত সকালে উঠে ঘুম চোখে ছেলেটার কোনো রকম করে দেই, এরপর আবার নিজেরটা ভাবলেই জ্বর আসে। বেঁচে থাকুক আমার খই আর ওটস, মনে মনে বলল রাহি। মা হলো তোমার। কই গো, বাইরের দরজা খোলা রেখে কোথায় গেলে? 2 বছর আগে রাহির বাবা মারা গেছেন, তখন থেকেই কেমন যেন আত্মভোলা হয়ে গেছেন সুমিত্রা দেবী। অনেকবার বলেছে ওর সাথে থাকতে, রাতুলও বলেছে। ছোটবেলায় নিজের বাবা মাকে হারিয়েছেন রাতুল। রাহি বোঝে রাতুল সুমিত্রা দিকে খুব ভালোবাসে, আবার ডাকলো, রাহি মা কোথায় তুমি? রাহি দেখলো সুমিত্রা দেবী ঘেমে নিয়ে রান্নাঘর থেকে বেরোলেন। বেরিয়েই জিজ্ঞাসা করলেন, খেয়ে আসিসনি তো? সুমিত্রা দেবীকে দেখে মাথা গরম হয়ে যাচ্ছিল রাহির। এখনও তৈরি হয়নি, 9টা 15 হয়ে গেছে। ব্যাংকে যাবে, সেখান থেকে অফিস। রাহি কিচ্ছু বলছে না দেখে সুমিত্রা দেবী রান্নাঘর থেকে রুটি আর আলু ভাজা প্লেটে করে এনে দিল রাহিকে। প্লেটটা দেখেই মন ভালো হয়ে গেল রাহির। কতদিন গরম গরম রুটি আলু ভাজা খায়নিও। আলু তো রান্নাই দেয় না। রাতুলের সুগার ছুঁই ছুঁই। প্লেটটা হাত বাড়িয়ে নিল রাহি, তারপর বলল, তুমি খেয়েছো? সুমিত্রা দেবী হুম বলে বলল, তোর জন্য করে রেখেছিলাম, ভাবলাম এত সকালে খেয়ে আসবি কিনা। সুমিত্রা দেবী তাকিয়ে দেখলেন মেয়ে ততক্ষণে রুটির টুকরো ছিঁড়ে মুখে ভরে চোখ বন্ধ করে চিবুচ্ছে। সুমিত্রা দেবী আর দাঁড়ালেন না, তাড়াতাড়ি চলে গেলেন শাড়ি বদলাতে। খেতে খেতে ভাবছে, রাহি এই আলু ভাজা তো মাঝে মাঝে বানায়, কিন্তু এই স্বাদ আসে না। কি অপূর্ব খেতে। রুটির আর একটা টুকরো মুখে ফেলতেই মনে পড়ল সেদিন রিজু বলেছিল ওর কোনো বন্ধু নাকি পরোটা এনেছিল, ওটার থেকে নাকি রাহির পরোটা বেশি ভালো খেতে। সেদিন রিজুর কথায় মনে হয়েছিল পরোটা আবার ভালো আর খারাপ, কিন্তু আজ মনে হলো মায়ের হাতের রান্না সব সন্তানের কাছেই অমৃত। যেমন আজকের আলু ভাজা রুটি। প্লেট শেষ করে হাত ধুয়ে ঘুরতেই একটা টিফিন বক্স এগিয়ে দিলেন সুমিত্রা দেবী রাহির দিকে। তারপর বললেন, স্টিলের টিফিন বক্সটা তোর বাড়িতে আগের দিন পনির দিয়ে দিয়েছিলাম, তাই এটাতে দিলাম। রাহি অবাক হয়ে বলল, কি এতে? সুমিত্রা দেবী বললেন, একটু চিড়ের পোলাও বানালাম তোর জন্য টিফিনে। ওই সমীরের দোকান থেকে বাদাম আনতে গেছিলাম বলে গেটটা খোলা। রাহি দেখল ওর ছোটোবেলার টিফিন বক্স, সামনে মোগলির ছবি। এখন যেমন ছোটা ভীম, তেমনি রাহির ছোটোবেলায় কেটেছে এই মোগলির সাথে। কত বায়না করে এটা কিনেছিল। তখন রাহি ক্লাস 3-তে, কত যত্ন করে মা ওতে টিফিন বানিয়ে দিত। স্কুল যাওয়ার আগে ঠিক একবার খুলে দেখে নিত টিফিন বক্সটা। ওর কোনো বায়না ছিল না রিজুর মতো, কিন্তু যত্ন ছিল। তাই তো আজও কি সুন্দর টিফিন বক্সটা আছে। যত্ন অবশ্য মায়ের বেশি, না হলে আজ এত বছর পরে এটা পাওয়া যেত না। রিজু এখন ক্লাস 2, ওর নার্সারির জিনিসপত্র কোথায় রাখি বলতে পারবে না, খুঁজতে হবে অনেক। যত্নটা আসলে ওর না, ওর মায়ের ছিল, তাই না আজ আবার ছোটোবেলার গন্ধ পাচ্ছে। সুমিত্রা দেবী জুতোটা পায়ে গলাতে গলাতে বলল, চল রে এবার। রাহি টিফিন বক্সটা খুলে চামচ ভরে চিড়ের পোলাও তুলে মুখে নিল, তারপর বলল, দারুণ হয়েছে মা। সুমিত্রা দেবী খুশি হয়ে বললেন, ভালো হয়েছে, সবটা খাবি কিন্তু। কিছু জিনিস সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেলেও কিছু জিনিস একদম আগের মতো থেকে যায়। এই যেমন সুমিত্রা দেবী ছোটোবেলাতেও একটু ভাবে বলতে, ভালো হয়েছে, সব খাবি। কত পুরনো ছবিগুলো চোখের সামনে ফিরে আসতেই মনটা ভালো হয়ে গেল রাহির। ছোটোবেলায় মায়ের তৈরি খাবার বন্ধুদের সাথে ভাগ করে খেতে আজও খাবে। তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ খুলে খাই খাই গ্রুপে লিখল, আজ তোমাদের সাথে খাবো। সাথে সাথে হাসির মুখে ভরে গেল মেসেজ বক্স। রাহি দেখল মোগলিও হাসছে, ঠিক সকালেই ছোটা ভীমের মতো। আসলে নিজে হাসি খুশি থাকলে আশেপাশে সবাইকে খুশি লাগে, সবটাই সুন্দর লাগে।
রাহি বুকে জড়িয়ে নিল মোগলিকে, মায়ের ভালোবাসাকে, নিজের ছোটবেলার টিফিন বক্সটি।